সোনামুড়া নদীর দক্ষিণ প্রান্ত কাঠালিয়া কাকরি বেষ্টিত এই অঞ্চলকে ঘিরে অনেক উন্মাদনা আগে থেকেই রয়েছে। ঠিক এখানটায় পড়াশোনার পরিকাঠামোকে উন্নত করার জন্য গড়ে উঠেছে কিডজি একাডেমি। আমরা সেই কিডজি একাডেমির ফ্র্যাঞ্চাইজি যিনি রয়েছেন পার্টনার চন্দন শুক্র দাস মহোদয়ের নিকট থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব সেই কিডজি সম্পর্কে। সোনামুড়া মহকুমার কাঠালিয়া কাকরির গা ঘেঁষে বয়ে চলা প্রান্তিক দ্বারে করে উঠেছে ইন্টারন্যাশনাল পরিকাঠামোগত জি লার্ন একাডেমি পরিচালিত কিডজি ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলের বিশেষত্ব শিশুরা শিখবে খেলার ছলে এবং কাঠালিয়ায় দাঁড়িয়ে আপনার শিশু যে শিক্ষা গ্রহণ করবে সারা বিশ্বে কিডজির যতগুলো ব্রাঞ্চ রয়েছে একই পরিকাঠামোতে সেম শিক্ষা নেবে। সম্পূর্ণ ইংলিশ অনার্স শিক্ষিকাদের দ্বারাই পড়ানো হবে। প্রতিটা ক্লাসরুম সাজানো একদম স্ট্যান্ডার্ড ভাবে। শিশুরা শিক্ষাকে বিরক্ত মনোভাব নিয়ে নয়, আনন্দের সাথে এখানে গ্রহণ করবে। আপনার শিশুর বিরক্ত মনোভাব না আসার জন্য আলাদাভাবে রাখা হয়েছে কিড প্লে রুম। সর্বোচ্চ 14টি বিশেষ সুবিধায় কিডজির সাথে আপনার বাচ্চার পড়াশোনার গ্যারান্টি নিচ্ছে কিডজি। কিডজির বিষয়ে আরো বিশদ জানতে একবার ভিজিট করার আহ্বান রেখেছেন জি লার্ন কিডজি ফ্র্যাঞ্চাইজি পার্টনার চন্দন শুক্র দাস। চলুন বিস্তারিত শুনে আসি। আমরা পেয়ে গেছি সেই কিডজির ফ্র্যাঞ্চাইজি পার্টনার চন্দন শুক্র দাস মহোদয়কে। আমরা এবারে বিশদ বিষয়ে জানার চেষ্টা করব। কাঠালিয়ার বুকে আপনাদের এই স্কুলটি খোলার ধারণা কোথা থেকে এলো? আমি অ্যাকচুয়ালি অনেক বছর ধরে এডুকেশনের সাথে জড়িত। যদি ব্যাঙ্গালোরে থাকতাম, ওখানে থাকাকালীন সাউথ ইন্ডিয়াতে এমন অনেক স্কুল দেখেছি, অনেক নামি দামি স্কুল দেখেছি। তো হঠাৎ মাথায় এলো এমন একটা স্কুল করার আমার গ্রামে। এতে করে কি হয়, আমার গ্রামের যেই বাচ্চাগুলো আগরতলা উদয়পুর গিয়ে পড়াশোনা করতো, সবার সাধ্য থাকলে ওরা ওখানে যেতে পারে না, হয়তো বা কেউকে সময় দিতে হবে, পরিবারের লোক থাকে না। এই হিসাবে যদি আমি একটা কাঠালিয়া স্কুল করি, এই অত্র অঞ্চলে যত ছেলে মেয়ে আমার ছোট ভাই বোনরা আছে ওরা এখানে এসে পড়াশোনা করে। তার সাথে সাথে 2-4 জন যারা আছে ভাই বোন যারা আছে পার্ট টাইম, ওরা এখানে একটা জব করলো, ওদেরও একটা কিছু হলো। আমরা যারা বেকার আছি আমরা কি তো কিছু তো একটা করতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমার একটা এখানে স্কুল করা। তো এখন এই এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। মোটামুটি এখন পর্যন্ত কিছু এডমিশন এসছো, ভালো রেসপন্সও পাচ্ছি। আপনাদের এই স্কুলে পড়াশোনার পাশাপাশি আর কি কি সুবিধা থাকছে? আমাদের এখানে পড়াশোনা বলতে হলে আমাদের যে একাডেমিক্স কারিকুলামটা পুরোটা আমাদের হেড অফিস থেকে মেনটেন করা হয়, একাডেমিক্স টিমকে দিয়ে করা হয়। যে আমি চাইলাম আমি স্কুল করলাম, এখানে কিছু এসে আমি একটা কিছু করলাম, তা এখানে হবে না। এখানে আমাদের এটা ইন্টারন্যাশনাল বেসিক্স যেহেতু স্কুল, ওখান থেকে ওরা যে সিস্টেম ওয়াইজ আমাদের অ্যাপের মাধ্যমে, কিডজি অ্যাপের মাধ্যমে যেটা ওনার যে সিস্টেম আছে, বাচ্চাদের আর্ট থেকে থেকে দেখে খেলনা সমস্ত কিছু, মানে দেখে খেলনা, ইনডোর গেম, আউটডোর গেম, তারপর নৃত্য, সবকিছুর জন্য আমাদের এখানে সুবিধা আছে। শিক্ষকের একটা বিষয় থাকে ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়ে মানুষের প্রচলিত ধারণা, যারা গ্রামীণ সাইডে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে, বিশেষত গ্রামেরই শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাই পড়াশোনা করান। তো আপনাদের ক্ষেত্রে সেই সিস্টেমটা কি থাকবে? আমাদের ক্ষেত্রে এখানে স্কুলের ক্ষেত্রে নিয়োগ করার ক্ষেত্রে সেটাও আমাদের মেন, যে আমাদের কিডসের মেন যে জিলার্ন কোম্পানি, ওরাই দেখছে। কারণ আমরা এখান থেকে সিবি শেয়ার করি ওনাদেরকে, যদি কেউ সেরকম মনে হয় ভালো আছে, আমরা সিবিটা শেয়ার করি। সিবিটা শেয়ার করার পর ওরা অনলাইনে ইন্টারভিউ নিয়ে ওদের কাছে দেয়, মনে হলো যে এটা ঠিক আছে পারফেক্ট, তখনই আমরা নিয়োগ করতে পারি। আমরা চাইলে যে কাউকে এখানে এসে টিচার বানিয়ে দিতে পারবো না। মিনিমাম ইংলিশ নলেজ লাগবে, গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, ইংলিশ নিয়ে আমরা এগোচ্ছি। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ইনডোর বা আউটডোর যে গেমের বিষয়টা বলেন সেটা কি কি থাকছে? সেখানে বাচ্চাদের খেলনা থাকছে, গাড়ি থাকছে, তারপর অনেক ধরনের পার্ট থাকে, সেগুলো ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমি তো এখানে এত পরিমাণ জিনিস আছে, তখন আমরা পড়াশোনা করছি আমরা এতগুলো দেখতে পাইনি। এখন যদি কোনো গাইডিয়ান যদি মনে করে যে না একবার এসে ভিজিট করবে, তখনই বলতে পারবে যে স্কুলের ভিতর কি আছে। আমি কিডজি কাঠালিয়া বললাম, কিডজিতে সবকিছু আছে, নামটা কিডজি শুনলাম, কিডজির ভিতরে কি আছে একবার এসে এটাকে দেখে যেতে হবে, তারপর বলতে হবে যে স্কুলটা কেমন কি হয়েছে সমস্ত, তারপর বলতে হবে। কিডজি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এতদিন কিন্তু কাঠালিয়াবাসী জানতো না বিষয়টা, বা ইভেন আমরা যারা এসছি এখানে আমাদের মধ্যে অজ্ঞতার বিষয়টা রয়েছে। তো কাঠালিয়ার বুকে এমন একটা ইন্টারন্যাশনাল স্কুলকে আপনি এনেছেন, সেই বিষয়ে অভিভাবকদের কাছে আপনাদের বার্তা কি থাকবে? অভিভাবকদের কাছে বার্তা একটাই থাকবে, যেহেতু আমিও কাঠালিয়ার ছেলে, আপনারা আমারই গুরুজন, আশা করি সাহায্য করবেন এগিয়ে যেতে। আমি এখন প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি দিয়ে শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার 1 to 5 হবে।
আমি যাতে কাঠালিয়ার বুকে এখানে ইংলিশ মিডিয়ামে মিনিমাম উচ্চ মাধ্যমিক পর্যন্ত করতে পারি, সেটা একটা আমার আশা, একটা স্বপ্ন। তার সঙ্গে আমাকে আপনাদের সহযোগিতা তো অবশ্যই লাগবে। কারো সহযোগিতা ছাড়া তো কেউ আর এতটুকু দূর এগোতে পারবে না। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, নিজের ছেলে এবং গ্রামের ছেলে হিসাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটা আশা করি। একদমই চন্দনবাবু যেটা জানালেন, কাঠালিয়ার বুকে তিনি কিডজি এনেছেন, যেটা বাইরেরই একটা ইন্টারন্যাশনাল স্কুল বলা যেতে পারে, সেই স্কুলেরই আহ, তিনি এই জায়গার মধ্যে গড়েছেন। তো এই যে স্কুল সম্পর্কে আমরা এতদিন শুনেছি, স্কুলের ভেতরটা কেমন রয়েছে, বাচ্চারা কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে হাতে কলমে ওনারা শিক্ষা দান করবেন, সে বিশদ বিষয়গুলা আমরা এবারে প্রত্যেকটা ক্লাসরুমে চন্দনবাবুকে নিয়েই আমরা দেখানোর চেষ্টা করব। এই সেই হল গুলি, বাচ্চারা যেখানটায় পড়াশোনা করবেন বা বাচ্চারা যেখানটায় বসে অধ্যয়নগুলি সারবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিষয়গুলো, এগুলো কি? এগুলো ম্যাট, এগুলোর মধ্যে পড়াশোনা বসবে। ওই বাচ্চা টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে মানে এখানে ছোট ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা থেকে আসবে। তো এটা মানে ফ্র্যাঞ্চাইজি সিস্টেম, বড় চেয়ার থেকে ওরা পড়াশোনা বসে ম্যাটের মাধ্যমে করবে। আর এই যে ট্রে গুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে সমস্ত কিছু অলরেডি আমাদের ওই রুমে আছে। বইপত্র যেগুলো আছে এগুলো। আমরা পাশের রুমটায় ভিজিট করব এবং সেটা দেখার চেষ্টা করব যে কি কি রয়েছে এখানটায়। সেমই রয়েছে, অর্থাৎ ওই রুমে যা ফ্যাকাল্টিস রয়েছে সমস্ত জিনিসগুলো এই রুমেও রাখা হয়েছে, কারণ এটাও একটা ক্লাস শ্রেণী কক্ষ থাকবে। তো এখানটায় বসে বসে বাচ্চারা কিন্তু অধ্যয়ন করতে পারবে। চন্দনবাবু যেটা জানালেন যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় বড় টেবিলে বসতে গেলে এখানে পড়ে যাওয়ার একটা সমস্যা থাকে বা ছিটকে যাওয়ার। তো সেক্ষেত্রে ওনারা একটা দারুণ বিষয় রেখেছেন এই জায়গার মধ্যে, যে বাচ্চারা নিচে বসবে, নিচে বসেই অধ্যয়নটা সারবে, সেখানটায় কোনো রকম রিস্ক বা ঝুঁকিপূর্ণ কিছুই থাকে না। পাশে আরো একটি রুম রয়েছে, এই রুমটা সম্পর্কে আমরা বিশদভাবে জানার চেষ্টা করব চন্দনবাবুর কাছ থেকে। স্যার, এটা জানাবেন যে এগুলো কি? এটা হচ্ছে পুরোটা ইনডোর গেম। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা গাড়ি রয়েছে, এখানে একটা গাড়ি রয়েছে। তারপর এটা বাচ্চাদের জাম্প করা বা উপরে ওঠা কিভাবে শিখতে হয় সেটা রয়েছে। তো এই খেলনারই অঙ্গ বাচ্চাদের, পুরোটার মধ্যে শুধু বাচ্চাদের সবগুলো নিয়ে আসা হয়নি এখানে। একাডেমিক টিম এসে প্রায় আসার পরেই তারপর এটার মধ্যে পুরোটার মধ্যেই পুরোটা ইনডোর গেম। বাচ্চাদের একটা পড়াশোনার পাশাপাশি হাফ এন আওয়ার বা 1 ঘন্টা এখানে ছাড়লো, ওরা মাইন্ড ফ্রেশ করলো এতটুকু। বাচ্চাদের মন ফ্রেশ করার জন্য দারুণ একটা উদ্যোগ সেখানটায়। বাচ্চারা খেলার চলে শিখবে, এই যে জিনিসগুলো দেখছেন প্রত্যেকটাই আয়োজন কিন্তু বাচ্চাদের জন্য। এখানটায় গাড়ি রয়েছে খেলার জন্য, গেমের বিভিন্ন ইয়ে রয়েছে, সাইকেল রয়েছে দেখতে পাচ্ছেন, দোলনা রয়েছে, বা এই যে একটা গাড়ি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর সত্যি মন ছুঁয়ে যাবে প্রত্যেকটা বিষয় যদি আপনারা খেয়াল করে দেখেন, যে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীলতার জন্য, বাচ্চাদের মাইন্ড ফ্রেশের জন্য কিন্তু দারুণভাবে উদ্যোগ রেখেছে। এই বিষয়টা হয়তো প্লে গ্রুপের জন্য, কারণ ছোট ছোট বাচ্চারা খেলার ছলে শিখবে এখানটায়, নিজেদের যে মনকে ফ্রেশ রাখতে পারবে। এতক্ষণ দেখছিলেন কিডজি ব্রাঞ্চের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো। অফিসিয়াল রুমে আমরা রয়েছি, ঠিক এখানটায় এসে আপনারা কিন্তু একবার হলেও ভিজিট করে যেতে পারেন, যে কাঠালিয়ার বুকে এত সুন্দর একটা ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে, যে স্কুলকে নিয়ে আমরা নাম শুনেছি, তার ভিতরের অংশটুকু যাচাই করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে কিডজি একাডেমিতে।